তার জীবন চরিত্র দেখুন, সে কটা পার্টি করেছে। গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছে, তাদেরকে আমরা পুষে রেখেছি। কাল যদি বন্ধ করে দিই না, সব ওইদিকে লাইন লাগাবে। তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন। বিজেপি পুষেছে অনেক নেতাকে, যারা পেপারে বলছেন, যারা নেতাগিরি করছেন। কাল বন্ধ করে যাবে। তৃণমূল নেতাদের বেলাগাম ভাষায় নিশানা করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। এবার দিলীপ তীরে বিদ্ধ বিজেপি নেতারাই। বেলাগাম আক্রমণ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে, কখনো সাংসদকে পোষ্য সম্বোধন, কখনো আবার তার রাজনৈতিক পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুললেন। বেলাগাম হয়ে নয়া বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। তার জীবন চরিত্র দেখুন, সে কটা পার্টি করেছে। গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছে, তাদেরকে আমরা পুষে রেখেছি। কাল যদি বন্ধ করে দিই না, সব ওইদিকে লাইন লাগাবে। তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন। বিজেপি পুষেছে অনেক নেতাকে, যারা পেপারে বলছেন, যারা নেতাগিরি করছেন। কাল বন্ধ করে যাবে। সেই জন্য দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবেন না। আপনাদের কাল চরিত্র, রোজ যে পার্টি পাল্টায়, রোজ যে বিছানা পাল্টায়, সেসব লোক অন্তত যাইপুর বিজেপি নিয়ে কথা যেন না বলে, আর দিলীপ ঘোষ যেন বলতে না পারে। ছেড়ে দাও। সৌমিত্র খান কে? ভিক্ষা করে খাওয়া পার্টি, এঁঠো খেয়ে জীবনযাপন করেছে। সে এবার নেতা, তার কথার গুরুত্ব দেয়। পরশু দিন সে শুভেন্দু অধিকারীকে গালাগালি দিয়েছে, তারপরের দিন সুকান্ত মজুমদারকে গালাগালি দিয়ে। বাপকে জিজ্ঞেস করুন তার। সমস্যার সূত্রপাত দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে। তারপর থেকেই দলের নেতা, সাংসদ, বিধায়কদের আক্রমণ ধেয়ে আসছে প্রাক্তন রাজ্য সভাপতিকে লক্ষ্য করে। দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে মুখ খুলছেন বিজেপির প্রাক্তনীরাও। এই আবহে বেলাগাম দিলীপ। পাল্টা জবাব দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তার মন্তব্য, আমি মোদি শাহের পোষ্য। দিলীপ ঘোষ ক্লোজ চ্যাপ্টার। আমি ভারতীয় জনতা পার্টির পোষ্য, এটা সত্যি কথা। দিলীপ ঘোষ যেমন বাংলার বিজেপিতে ক্লোজ চ্যাপ্টার, আমি তাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, আমি ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী, অমিত শাহের আমি পোষ্য নিশ্চয়ই। আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী। আমি এটুকুই বলবো, উনি হয়তো অনেক বড় নেতা, তাই মতিভ্রম হয়েছে। উনি এখন ক্লোজ চ্যাপ্টার। উনি এখন তৃণমূলের নিউটাউন থেকে হতে দাঁড়াতে পারেন। তাই এখন তৃণমূল কংগ্রেসের নেতা কি বলবো। ঘটনাচক্রে এর মধ্যেই দিলীপ ঘোষের আত্মসহায়ক দেব সাহা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ওই ভিডিওতে সৌমিত্র খাঁ নিজেকে স্বামী বিবেকানন্দের অবতার হিসেবে দাবি করছেন। ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। লেখেন, সৌমিত্রদা, আমি ভিডিও পোস্ট করতাম না, কিন্তু আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন আর জেনে শুনে মিথ্যে বলে যাচ্ছেন, তাই সবাইকে জানাচ্ছি। আমি জানি স্বামীজির অংশ। আমি এটুকু বলতে পারি, এই ভিডিওটা সেদিনই চালু হোক। সেদিন এই দুনিয়াতে আমি দেখিয়ে দেব যে স্বামীজির রক্তের এক অংশ হয়ে স্বামীজি হওয়া যায়। এমন পোস্টের পরেই দিলীপ ঘোষের আত্মসহায়ককে নিয়ে মুখ খুলেছেন। তার মন্তব্য, খালি হাত ধরে কি আর পাহাড় কেনা হয়? 2018 সালে কোথায় কি সিগারেট খাচ্ছিলাম, সেটা নিয়ে পোস্ট করার কি আছে? খারাপ কিছু নেই তাতে। আমার কি 2018 সালে কম বয়সী ছেলে হতেই পারে? এটা নিয়ে নতুন ভাবনার কিছু নেই। আর দেবকে বলবো, দেব ভাই, তুমি একটা পাহাড় পর্যন্ত কিনেছো উত্তরবঙ্গে, সেসবগুলো নোটিশগুলো মানুষের কাছে দিলে তোমার নেতা কি ভালো ভাববে মানুষ? এই যে খালি হাত ধরে কি আর 4.5 কোটি টাকার বাড়ি হয়? খালি হাত ধরেই কি আর আপনার দিল্লিতে 8.5 কোটি টাকার রামধনির নামে বাড়ি হয় আর একটা পাহাড় কেনা হয় খালি হাত ধরে? তো যাই হোক, আমি আর কিছু বলবো না। ক্লোজ চ্যাপ্টার। ছেড়ে দাও। সৌমিত্র খান কে? ভিক্ষা করে খাওয়া পার্টি, এঁঠো খেয়ে জীবনযাপন করেছে। সে এবার নেতা, তার কথার গুরুত্ব দেয়। পরশু দিন সে শুভেন্দু অধিকারীকে গালাগালি দিয়েছে, তারপরের দিন সুকান্ত মজুমদারকে গালাগালি দিয়ে। বাপকে। সব মিলিয়ে দিলীপ ঘোষের জগন্নাথ ধাম উদ্বোধনে হাজিরা ঘিরে কোন্দল বাড়ছে বিজেপির অন্তরে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সৌভিক গিরি ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।